আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ফুললি লোডেড অ্যারক্স রয়েছে। এবার আপনাদেরকে বলি কিতনা দেদি হ্যাঁ মাইলেজ। ক্র্যাশ প্রোটেক্টর লাগিয়েছি। এবার এই স্কুটির অন রোড প্রাইসটা আপনাদেরকে বলে দিই। সিটটাকে আমি ফুললি মডিফাইড করিয়েছি, এটা আমি ওয়েলিংটন থেকে করিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কিলেস, লিভার প্রোটেক্টর লাগিয়েছি, এটাকে জাস্ট প্রেস করতে হবে। টপ র্যাক লাগিয়েছি, তার উপরে এই জানার টপ বক্সটা লাগিয়েছি, 45 লিটারের রয়েছে। আর এটা কিন্তু আপনার ওয়াইফাই এনেবল আছে, আপনারা যদি মোবাইল দিয়ে স্কুটিটাকে কানেক্ট করতে চান আপনারা করতে পারবেন। সুইচের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবার আপনাদেরকে হেডলাইটের পাওয়ারটা দেখিয়ে দিই, আপনাদেরকে অটো কাটের ফিচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি ইয়ামাহা অ্যারক্স 155 সিসি স্কুটি কেনার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা দেখে নিন, মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে যে অ্যারক্স কেনা উচিত কিনা। আর আজকে আমি চলে এসেছি তালসারিতে। দেখতে পাচ্ছেন আমার ঠিক লেফট সাইডে সমুদ্র রয়েছে, আর আমার ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন ঝাউবন রয়েছে। এই লোকেশনেই আজকে আমি শ্যুট করতে এসেছি। আমি দীঘাতে কিছু প্রমোশনাল ভিডিও করতে এসেছিলাম, তো ভাবলাম যে অ্যারক্সটা নিয়ে যাই আর আপনাদেরকে রিভিউ দিয়ে দিই। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ফুললি লোডেড অ্যারক্স রয়েছে। আমি কি মডিফিকেশন করিয়েছি, এর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস কি রয়েছে সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সো নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো সর্বপ্রথম আপনাদেরকে কি মডিফিকেশন আমি করিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রন্ট থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন ক্র্যাশ গার্ড লাগিয়েছি, দেখে নিন ক্র্যাশ গার্ডটা যথেষ্ট ভালো, মানে অনেক খুঁজে আমি কিন্তু এই ক্র্যাশ গার্ডটা বের করেছি। আমি একটা ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, সেই লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। স্লাইডারও রয়েছে, খুবই ভালো কোয়ালিটির ক্র্যাশ গার্ড আছে। তাছাড়া আমি মার্সিডিস এসজেজির ফগ লাইট লাগিয়েছি, এটা আপনার স্পট লাইট 60 120 ওয়াটের এসজেজি লাইট রয়েছে, অসাধারণ লাইট। এটা আমার ক্লাসিক 350তেও লাগানো রয়েছে, আমি ফুললি স্যাটিসফাইড। আমি 2 বছর ধরে ওটা ইউজ করছি। এখানে আপনার হোয়াইট লাইটও পাবেন আর ইয়েলো লাইটও পাবেন। হার্নেস ইনস্টলেশন নিয়ে 4500 টাকা পড়েছে। আমি মোটোমোর্সের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। নিচে দেখতে পাচ্ছেন ক্র্যাশ প্রোটেক্টর লাগিয়েছি, যেহেতু আমার অ্যালয়েটা গোল্ডেন রয়েছে তার জন্য আমি গোল্ডেন ম্যাচিং করে আমি ক্র্যাশ প্রোটেক্টরটা লাগিয়েছি। আর সামনে দেখতে পাচ্ছেন আপনার কার্বন ফাইবার লাগিয়েছি। আর হ্যান্ডেলে দেখতে পাচ্ছেন যেটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে লিভার প্রোটেক্টর লাগিয়েছি, যেহেতু আপনার গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার রয়েছে, তো আমি গোল্ডেনটা আমি লাগিয়েছি ম্যাচিং করে। কীরকম লাগছে কমেন্টে কিন্তু ডেফিনেটলি জানাবেন। তার সাথে দেখতে পাচ্ছেন আমি একটা মাউন্ট লাগিয়েছি মোবাইল হোল্ডারের জন্য। সাধারণত স্কুটিতে এই পাশে সবাই মোবাইল হোল্ডার লাগায়, বাট কোয়ালিটি কিন্তু অতটা ভালো থাকে না। ভালো কোয়ালিটির যে মোবাইল হোল্ডারগুলো থাকে সবই বাইকে লাগানো যায়, তো তাই জন্য আমি মাউন্টটা লাগিয়েছি। বোবোর মোবাইল হোল্ডার লাগিয়েছি, এটাও আমি ক্লাসিক 350তে লাগিয়েছিলাম। অসাধারণ আপনার মোবাইল হোল্ডার। আপনারা যদি বোবোর মোবাইল হোল্ডার কিনতে চান চোখ বন্ধ করে কিনতে পারেন। ট্যাঙ্ক প্যাড লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার কার্বন ফাইবারের আছে। এবার চলে আসি পেছনে আমি যেটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন আপনার মাড গার্ড লাগিয়েছি, এটাও আপনার গোল্ডেন কালার ম্যাচ করে লাগিয়েছি। এক্সস্টের জন্য দেখতে পাচ্ছেন এক্সস্ট প্রোটেক্টর লাগিয়েছি, নিচে 2খানা লাগিয়েছি আর উপরে আরেকখানা লাগিয়েছি টোটাল। তো এবার যদি এটা বাই চান্স যদি পড়ে যায় তো এই দুটো আর এটা কিন্তু প্রোটেক্ট করবে। তাছাড়া এটা জাস্ট ম্যাচিং করার জন্য এক্সস্টে লাগিয়েছি। কীরকম লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিটটাকে আমি ফুললি মডিফাইড করিয়েছি, এটা আমি ওয়েলিংটন থেকে করিয়েছি। খুবই দারুণ কাজ করেছে। আমি সিটটা এতটাই আনকমফোর্টেবল ছিল, যেটা স্টক সিট ইয়ামাহা তরফ থেকে দেয় এতটাই আনকমফোর্টেবল ছিল, আমি 1 থেকে 2 মিনিট চালালেই আমার কিন্তু পেছন ব্যথা করতো। তাই জন্য আমি ওয়েলিংটনে গিয়ে এই সিটটাকে ভালো কুশনিং, 2টো লেয়ারের কুশনিং দিয়েছি। আর এই যে সিট কভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ, যদি বিড়াল এর উপরে ওঠে স্ক্র্যাচের নোকের দাগ কিন্তু এখানে পড়বে না। তো এটাতে আমি ফুললি স্যাটিসফাইড। আমি জাস্ট কলকাতা থেকে দীঘা ঘুরতে এলাম, কোনো রকমের অসুবিধা হয়নি।
আরেকটা জিনিস যেটা মডিফিকেশন করেছি সেটা হচ্ছে এই জানার টপ বক্স, টপ র্যাক লাগিয়েছি, তার উপরে এই জানার টপ বক্সটা লাগিয়েছি। 45 লিটারের রয়েছে, একখানা ল্যাপটপ, আমার ড্রোন, তারপর হচ্ছে আমার ক্যামেরা, সব কিছু কিন্তু এর মধ্যে চলে আসে। সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আপনারা যদি 55 লিটারে লাগাতে চান সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন। এটাও আমি মোটো মোর্স থেকে নিয়েছি, আমার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 6500। আর এই যে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্সটা কিন্তু আমি নিজে বলেছি এটা লাগাতে, কিরম লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এটা আপনার অ্যালুমিনিয়ামের না, এটা আপনার প্লাস্টিকের রয়েছে। অ্যালুমিনিয়াম যেটা রয়েছে সেটা আমার ক্লাসিক 350-তে লাগানো রয়েছে। যেহেতু এটা একটা স্কুটি তাই জন্য আমি রিস্ক নিলাম না, অ্যালুমিনিয়াম লাগাইনি, প্লাস্টিকই লাগিয়েছি, বাট ওয়াটারপ্রুফ আছে। এমনি কোয়ালিটি ইজ রিয়েলি গুড। যারা জানার টপ বক্স লাগাতে চান চোখ বন্ধ করে লাগাতে পারেন। আমি জাস্ট রাইড করে এলাম, কোনো রকমের আওয়াজ কিন্তু আমি পাইনি। তো এটা হচ্ছে আপনার মডিফিকেশান যেগুলো করিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বলি যে এখন আমি স্কুটিটা কিনেছিলাম তখন আমার কি প্রবলেম ফেস করতে হয়েছিল। ফার্স্ট যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে সিটটা, মানে এতটাই আনকমফোর্টেবল সিট দিয়েছে যে মানে আমি 2 মিনিটও বসে চালাতে পারতাম না, এতটা পেছন ব্যথা হয়ে যেত। তাই জন্য আমাকে ওয়েলিংটনে গিয়ে এই সিটটাকে মডিফাইড করাতে হলো। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনার স্পকটা দেখতে পাচ্ছেন, এখানে টাক 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 করে আওয়াজ হতো। আমি ভাবতাম যে এরকম আওয়াজ কেন হচ্ছে, তো আমি শোরুমে নিয়ে গেলাম। শোরুমে নিয়ে যাওয়ার পর আমাকে বললো যারা অ্যারক্স কেনে 90% অফ দ্য স্কুটি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে, এই আওয়াজটা হয়। তো আমাকে বললেন যে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে, আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, পুরোপুরি চেঞ্জ করে দিল। এখন কিন্তু এই প্রবলেমটা আর আমার স্কুটিতে হচ্ছে না। তো আমি খুবই মানে টেনশনে পড়ে গেছিলাম যে এত দামি স্কুটি নিয়ে যদি এত প্রবলেম ফেস করতে হয় তাহলে তো খুবই মুশকিল। তো সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। আরেকটা প্রবলেম আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে এর যে সাসপেনশন, এটা একটু স্টিফার সাইডে আছে, বাট এই যে সিটটা আমি যা বানিয়েছি, ঠিক আছে, এই সিটটা বানানোর পর এখন আর সেই স্টিফনেসটা আমি ফিল করতে পারি না। দারুণ হয়ে গেছে, দারুণ মানে অসাধারণ হয়ে গেছে। অলরাইট, সো আপনাদেরকে মডিফিকেশানসগুলো আপনাকে বলে দিলাম কি মডিফাইড আমি করিয়েছি, আর তাছাড়া এর যা ডিসঅ্যাডভান্টেজেস আছে সেটাও বলে দিলাম। এবার এই স্কুটির অনরোড প্রাইসটা আপনাদেরকে বলে দিই। অনরোড প্রাইস আমার যেটা পড়েছে সেটা হচ্ছে 1,88,000। আমি ইয়ামাহা রাজারহাট শোরুম থেকে নিয়েছি। আমি ভিডিও বানাতে পারিনি কারণ এতটাই এক্সাইটেড ছিলাম, বাট আমি কিছু ফটোস স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেলিভারির আপনারা দেখে নিতে পারেন। এবার আপনাদেরকে ফিচার্সগুলো বলে দিই, এটার প্রাইস কেন 1,88,000 নিয়েছে সেটা আপনাদেরকে বলে দিই। ফার্স্ট আপনাদেরকে চাবিটা দেখাই, কারণ চাবিটা দেখানো খুবই দরকার, কারণ এটা কিন্তু কিলেস রয়েছে। এই স্কুটির আপনারা দুখানা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার কি আর একটা হচ্ছে আপনার কিলেস। তো আপনাদেরকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কিলেস। দেখুন, এটা হচ্ছে আপনার চাবিটা, এটা শুধু আপনার পকেটে রাখতে হবে, পকেটে রাখলেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। মানে জাস্ট কাছাকাছি থাকতে হবে, অ্যারাউন্ড 20 মিটার রেডিয়াসে আপনাকে কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু স্কুটিটা অন হবে। দেখুন, এটা আমি পকেটে রাখছি। এবার এটাকে যদি আমি স্টার্ট করতে চাই আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে স্টার্ট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুখানা সুইচ রয়েছে, একটা হচ্ছে আপনার ফুয়েল আর একটা হচ্ছে আপনার সিট, ঠিক আছে। তো এটাকে যদি আপনি স্টার্ট করতে চান বাবুন, লেফট সাইডে আপনাকে প্রেস করতে হবে, এটাকে একবার প্রেস করতে পারেন, টাক করে একটা আওয়াজ হবে, দেন প্রেস অ্যান্ড এটা মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার পর কি হবে, আপনি সিট আর ফুয়েল কিন্তু ওপেন করতে পারবেন। যেটা সবথেকে ভালো লেগেছে এই স্কুটির সেটা হচ্ছে সাধারণত ফুয়েল ট্যাঙ্কটা ইদার সাইডে হয় বা পেছনে হয়, তো খুবই আমার বাজে লাগে সেই জিনিসটা। বাট এই অ্যারক্স 155cc স্কুটিটা কিন্তু সামনে রয়েছে, তো এটাকে জাস্ট আপনাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে এনে এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল বাটনটা রয়েছে, এটাকে জাস্ট প্রেস করতে হবে, প্রেস করলেন অটোমেটিকলি খুলে গেল। আর তেল ভরবেন অ্যান্ড জাস্ট ক্লোজ ইট, এতটাই সিম্পল। আর এটা কিন্তু আপনার ওয়াইফাই এনেবল আছে, আপনারা যদি মোবাইল দিয়ে স্কুটিটাকে কানেক্ট করতে চান আপনারা করতে পারবেন, নোটিফিকেশান কিন্তু এখানে চলে আসবে। আর যদি আপনারা সিটটাকে ওপেন করতে চান মাঝখানে আনবেন, মাঝখানে এনে প্রেস করবেন, খুলে যাবে। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার বুট স্পেস, এনাফ বুট স্পেস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই এনেবল আছে। আর যদি আপনারা স্টার্ট করতে চান জাস্ট লেফট সাইডে আপনি প্রেস করবেন, স্কুটি স্টার্ট হয়ে যাবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এর মধ্যে যা যা ফিচার্স থাকে সবই রয়েছে। আপনারা এখানে টাইম দেখতে পারবেন, TCS রয়েছে, অডোমিটার রয়েছে, ABS এর সাইনটা আপনারা এখানে দেখতে পারবেন।
আর আরেকটা ফিচার যেটা আমার খুবই মারাত্মক লেগেছে সেটা হচ্ছে আপনার ইঞ্জিন কাট অফ সুইচ। দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে কিন্তু আপনার ইঞ্জিন কাট অফের সুইচ দিয়েছে। এটা যদি আপনারা অফ করে রাখতে চান অফও করতে পারেন, যেটা আপনি অন করতে চান অনও করে রাখতে পারেন। এটা আমার কিয়ার অটোমেটিক কারে রয়েছে, সেম ফিচারটা আপনারা কিন্তু এই স্কুটিতে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে এই স্কুটিটার হচ্ছে পাওয়ার, অসাধারণ পাওয়ার আছে, মানে আমি জাস্ট হালকা রেপ করলেই মানে আমাকে পেছনে ঠেলে। আরেকটা দুর্দান্ত ফিচার্স যেটা রয়েছে সেটা হচ্ছে এর লাইটটা জাস্ট দেখুন, অসাধারণ আপনার লাইট। আর এর যা পাওয়ার আছে অন্য কোনো লাইটের দরকারই নেই। ফগ লাইটটা আমি শুধুমাত্র জাস্ট শোয়ের জন্য লাগিয়েছি, কারণ সুইচের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আপনার লো বিম আর হাই বিম, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার, লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার, এটা হচ্ছে আপনার হর্ন। আর আমি যদি রাইট সাইডে চলে আসি, দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাট অফ সুইচ রয়েছে আলাদা করে। এটা হচ্ছে আপনার হ্যাজার্ড লাইট, অন অ্যান্ড অফ। আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইন্ডিকেটরটা রয়েছে। আর পেছনটাও দেখিয়ে দিই, দেখুন। আর মোবাইল চার্জ করার জন্য এখানে কিন্তু ভেতরে একটা স্লটও আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার স্লটটা আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখন একটু অন্ধকার হয়ে গেছে, বাট এখানে আপনারা স্লট পেয়ে যাবেন ছোটো মোটো জিনিস রাখার জন্য। এটা পারফেক্ট ওয়ালেট। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 5:16, সন্ধে নেমে এসছে, দেখে নিন। এবার আপনাদেরকে হেডলাইটের পাওয়ারটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বালানো রয়েছে, দেখতে পাচ্ছেন সাফিসিয়েন্ট কিন্তু লাইট আপনারা পেয়ে যাবেন এখানে। বাট আমি যেহেতু এসজেজির ফগ লাইটও লাগিয়েছি, সেই লাইটের পাওয়ারটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন টোটাল আপনারা দুখানা লাইট পাবেন, একটা হচ্ছে আপনার ইয়েলো আর একটা হচ্ছে আপনার হোয়াইট। তো সাফিসিয়েন্ট লাইট রয়েছে। আপনারা যদি লং ট্যুরে যেতে চান তাহলে এই ফগ লাইটটা কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু 2-3খানা আপনার ব্লিঙ্কের অপশনও পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট, এটা হচ্ছে আপনার সেকেন্ড। আর এবার আপনাদেরকে অটো কাটের ফিচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ডেডিকেটেডলি এই স্কুটিতে রয়েছে। দেখুন এই যে অটো কাটের যে সিম্বলটা আসছে, এটাই আপনাদেরকে দেখাই। সাধারণত কী হয়েছে, আমি এখন সি বিচ থেকে একটু দূরত্বে চলে এসেছি, তো এটাকে যদি আমি স্টার্ট করতে হয় তাহলে কিন্তু আমাকে ইঞ্জিন কিল সুইচটাকে প্রেস করে অন করতে হবে না, জাস্ট আমি এটাকে র্যাপ করব আর স্টার্ট হয়ে যাবে। আর আমি হালকা করে র্যাপ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্কুটির পাওয়ারটা কী আছে। দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল স্কুটি আমাকে পেছনে ঠেলে। তো এই জিনিসটা কিন্তু অসাধারণ, এই জন্যই কিন্তু 2 লাখ টাকা দিয়ে স্কুটি কেনা। যদি সামনে কোনো সিগন্যাল পড়ে যায় বা আমি যদি ব্রেক প্রেস করে যদি আমি দাঁড়িয়ে যাই, অটোমেটিকলি কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, দেখবেন কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। দেখুন আমি কিছুই করিনি, অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। এইভাবে কিন্তু ফুয়েল অনেকটাই সেভ হয়। এবার আপনাদেরকে বলি কিতনা দেতি হ্যাঁ, মাইলেজটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। মাইলেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি খুবই রাফ চালাই, তাও আমার 38 কিলোমিটার পার লিটার কিন্তু দিচ্ছে। আপনারা যদি মোটামুটি 60-70তে চালান তাহলে এটা মোর দেন 40 আপ কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এবার যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিই যে এই স্কুটিটা নেওয়া উচিত কিনা, অবশ্যই চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন। কারণ যারা স্কুটির মজা নিতে চান বাট পাওয়ার চান হচ্ছে বাইকের, তাহলে কিন্তু এই স্কুটিটা একদম পারফেক্ট। এটা স্কুটি কাম বাইক, এটাকে অ্যাকচুয়ালি ম্যাক্সি স্কুটি বলা হয়। অসাধারণ, মানে ইন্ডিয়াতে 1-2খানা স্কুটি রয়েছে এরকম স্কুটি। যারা 155 সিসির স্কুটি নিতে চান, আর ইয়ামাহার ইঞ্জিন অসাধারণ ইঞ্জিন, আর পাওয়ার আর টর্ক নিয়ে তো কোনো কথাই হবে না। আপনি যখন এই স্কুটিটা চালাবেন মনেই হবে না যে একটা স্কুটি চালাচ্ছেন, মনে হবে একটা পাওয়ারফুল বাইক চালাচ্ছেন। তো আপনারা চোখ বন্ধ করে কিন্তু এই স্কুটিটা নিতে পারেন। অলরাইট, আপনাদেরকে ইয়ামাহা অ্যারক্স 155 সিসির অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস বলে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।